ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 29শে ডিসেম্বর সোমবার। নিফটি ফিফটির মেজর সাপোর্ট লেভেল আজকের জন্য 26,000, উপরের দিকে 26,100 এটা রয়েছে রেজিস্ট্যান্স লেভেল হিসাবে। ব্যাংক নিফটির জন্য 58,960, 900 এটা সাপোর্ট লেভেল। আর উপরের দিকে 59,070, 100 রেজিস্ট্যান্স। সেন্সেক্স এর ক্ষেত্রে 84,950, 900 সাপোর্ট লেভেল। আর উপরের দিকে 85,145, 200 এটা রেজিস্ট্যান্স লেভেল। গিফট নিফটি আজকে সিগন্যাল দিচ্ছে ফ্ল্যাট ওপেনিং এর। গ্লোবাল মার্কেট দেখলে এমনি উম, কিছুটা মাইনাসে, ওকে ওকে পারফরমেন্স, খুব বেশি কিছু সিগনিফিকেন্ট চেঞ্জ নয়। এছাড়া ইন্ডিয়ান মার্কেট দেখলে আজকে যে টব্যাকো কোম্পানিগুলো রয়েছে, যেমন আইটিসি রয়েছে, গডফ্রে ফিলিপস ইন্ডিয়া রয়েছে, ভিএসটি ইন্ডাস্ট্রিজ রয়েছে, এগুলো আজকে নজর থাকবে, কারণ গভর্নমেন্ট ডিউটি বাড়িয়েছে, মানে মেনলি যাতে কনজিউম কম করে, সেই জন্য ডিউটিটা বাড়ানো, কারণ দামটা আস্তে আস্তে বাড়বে এগুলোর। তো সেক্ষেত্রে আজকে আপনারা এগুলো ফোকাসে রাখতে পারেন যে আজকে কিরকম কি মার্কেট এর জন্য মুভমেন্ট দেয়। এছাড়া পিএনবির ফ্রডটা তো রয়েছেই, 2,434 কোটির যে ফ্রডটা। এবার পিএনবি অলরেডি বলেছে যে 100% প্রভিশনিং করা আছে, মানে প্রফিট থেকে অলরেডি এগুলো বাদ, যেগুলো ব্যাংকের মনে হয়েছে যে আর কোনোদিনই শোধ হবে না, সেই জিনিসগুলো বাদ দেওয়া হয়েছে, এবং এইগুলোকে, এটাকেই প্রভিশনিং বলা হয়। পিএনবি বলছে, জানিয়েছে এই ফ্রডটা হওয়ার পর যে 100% প্রভিশনিং অলরেডি করা আছে, তো পিএনবির প্রফিটেবিলিটিতে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে মার্কেটের সেন্টিমেন্ট নিয়ে, কারণ কি উল্টোপাল্টা লোন দেওয়া হচ্ছে যেগুলো শোধ হচ্ছে না, প্লাস এত এত টাকা। তো সেই নিয়ে আজকে মার্কেট কিভাবে কি রিয়াক্ট করে সেটা দেখার থাকবে। এছাড়া ইন্ডিগোর ক্ষেত্রে আমরা 2% দেখছি যে মার্কেট শেয়ার এয়ারলাইন্স বিজনেসে কমে গেছে। এবার বাকিরা কম্পিটিশনে চলে এসছে, যেমন এয়ার ইন্ডিয়া রয়েছে, স্পাইস জেট রয়েছে। তো এয়ারলাইন্সের কোম্পানিগুলো আপনারা ফোকাসে রাখতে পারেন যে ফিউচারে আমরা কি কি দেখতে পাই তার জন্য। এছাড়া কমোডিটি মার্কেট ফোকাসে থাকবে। সিলভার অত্যন্ত পরিমাণে বাড়ছে, তো হিন্দুস্তান জিঙ্ক তার জন্য, প্লাস কপার, হিন্দুস্তান কপার, বিশেষ করে এমসিএক্স যে ইন্ডেক্স, তো সেইটা আর কি ফোকাসে থাকছে। দেন আইইএক্স এর ক্ষেত্রে আমরা দেখছি 4% আগের দিন আমরা দেখলাম পড়ে যেতে। তার কারণ হচ্ছে সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি যে কমিশন, তারা বলছে যে 1.25 পয়সা পার ইউনিট যে ভলিউম মার্কেট ট্রেডিং হবে, সেটার ক্ষেত্রে ওরা করেছে, মানে রিভিশন হয়েছে এই চার্জটা, যেটা আগে 2 টাকা মতো, 2 পয়সা মতো ছিল। তো সেক্ষেত্রে আম, আমরা পড়ে যেতে দেখলাম, তো ফোকাসে রাখতে পারেন আজকে মার্কেট কিভাবে কি রিয়াক্ট করে এর জন্য। যারা কোল ইন্ডিয়ার ক্ষেত্রে একটা নিউজ রয়েছে যে 2030-এর মধ্যে পিএম অফিস থেকে জানানো হয়েছে যে সাবসিডিয়ারিজ যেগুলো আছে সেগুলোকে লিস্ট করাতে হবে, তো দেখতে পারেন, আপনারা ফোকাসে রাখতে পারেন। এছাড়া কেজি ডি6 অয়েল, যেটা $246 মিলিয়ন একটা ডিসপিউট গভর্নমেন্ট আর রিলায়েন্স কোম্পানির মাঝখানে, প্রায় 13 বছর আগের এই ডিসপিউটটা। তো সেইটা রিজলভ করবে গভর্নমেন্ট, এটা মানে প্ল্যান করছে গভর্নমেন্ট। তো সেই নিয়ে রিলায়েন্স কোম্পানিকে ফোকাসে রাখতে পারেন। এছাড়া জেপ্টো আইপিও আসছে, ডিমার্ট, জেপ্টো, এগুলো ফোকাসে থাকবে। এবার ডিমার্টের ক্ষেত্রে ওরা নিজেদের স্টোর এক্সপ্যানশন করবে সেটা বলেই রেখেছে, তো আপনারা অবশ্যই এই কুইক কমার্স কোম্পানিগুলো সেগুলো ফোকাসে রাখবেন। যেটা পিভিআর, আইনক্স, ধনুরান্ধারের জন্য ভালোই ইনকাম করছে। তার সঙ্গে সঙ্গে লে লাদাখে ওরা ডাবল স্ক্রিন যে মাল্টিপ্লেক্স সেটাও খুলছে, ফিউচারে ফোকাসে রাখতে পারেন। এছাড়া ইন্ডিয়া মার্ট ওপেন এআই এর এগেন্সে একটা কেস করেছে, তো সেই নিয়ে ইন্ডিয়া মার্টকে ফোকাসে রাখতে পারেন। যে চ্যাট জিপিটি যে সার্চ রেজাল্ট, সেই রেজাল্টে ইন্ডিয়া মার্ট নাকি ইনক্লুডেড নয়, সেই নিয়ে ফোকাস রাখতে পারেন। এছাড়া রেলওয়ে প্ল্যান করছে 2030-এর মধ্যে ক্যাপাসিটি ডাবল করার, সেই নিয়েও 48টা মেজর সিটিতে এরকম চেঞ্জ হবে। তো ফিউচারে রেলওয়ে প্লাস বাজেটের আগে রেলওয়ে ডিফেন্স কোম্পানিকে অবশ্যই ফোকাসে রাখবেন। এছাড়া ইন্ডিয়া অ্যান্টি ডাম্পিং ডিউটি, চায়না থেকে যে রেফ্রিজারেন্ট গ্যাস ইম্পোর্ট করা হয়, এছাড়া কিছু কিছু স্টিল প্রোডাকশন, স্টিল রয়েছে যেগুলোর উপরে ইম্পোর্ট ডিউটি আর কি অ্যান্টি ডাম্পিং ডিউটি ইন্ডিয়া গভর্নমেন্ট চাপাচ্ছে। তো সেই নিয়ে স্টিলের কোম্পানিগুলো প্লাস রেফ্রিজারেন্ট গ্যাস, মানে যেমন নবীন ফ্লোরিন রয়েছে, তার সঙ্গে সঙ্গে রয়েছে গুজরাট ফ্লুরোকেমিক্যালস, এইগুলো আপনারা ফোকাসে রাখবেন। আজকের জন্য দেখতে পারেন যে মার্কেট কিভাবে কি রিয়াক্ট করছে, বিশেষ করে নবীন ফ্লুরিনের ক্ষেত্রে। এছাড়া সুইগি, জোম্যাটো 31 ডিসেম্বরে ওরা একটা স্ট্রাইক, মানে
আহ, ডেকেছে। এবার তো সেই নিয়ে মার্কেটের কি রিয়াকশন থাকে সেটা যা দেখার থাকবে। এছাড়া ওলা ফোকাসে থাকছে, আইটি কোম্পানি ফোকাস থাকছে, ইনফোসিস ফোকাসে থাকবে আজকের জন্য, পুরো আইটি সেক্টর ফোকাস থাকবে। তো এই রয়েছে আজকে ইন্ডিয়ান মার্কেটের নিউজ। এই কোম্পানিগুলো যেগুলো ডিসকাস করলাম সেগুলো আজকে ফোকাসে থাকবে, মার্কেট কি কি মুভমেন্ট দেয়। আর দেখা যাক সান্টা র্যালির থ্রু আজকে দেখা যায় কিনা মার্কেট সেভাবে 26,000 লেভেলটাকেই কন্টিনিউ রাখতে পারে কিনা। পারার তো কথা, 26,000 নিচে তো আজকে নামার কথা নয়। দেখা যাচ্ছে মানে মার্কেটের যা পরিস্থিতি সেটা বলছে না যে নেমে যেতে পারে। তো দেখা যাক আজকে কিরকম কি মুভমেন্ট দেয় মার্কেট। তো আজ আমি ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই, শুধু আমার এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।